허무의 인사를 보냅니다. যুদ্ধটা ইউক্রেনের সাথে হলেও গোটা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া। এজন্য ভ্লাদিমির পুতিনকে বড় পরীক্ষায় দিতে হচ্ছে। তবু তার মাথা নোয়াবার বিন্দুমাত্র লক্ষণ নেই, কারণ এই যুদ্ধের পেছন থেকে কলকাঠি নাড়ছেন এশিয়ার খেপাটে নেতা কিম জং উন। এবার আরও একবার রাশিয়ার পাশে দাঁড়িয়ে পশ্চিমাদের হুমকি দিয়ে দিল কিম, যত বাধাই আসুক না কেন বন্ধু পুতিনের কাঁধ থেকে হাত সরাবেন না উত্তর কোরিয়ার এই নেতা। ইউক্রেন যুদ্ধ যতই দীর্ঘ হোক, উত্তর কোরিয়ার সেনা আর সমরাস্ত্রের সহায়তা অব্যাহত থাকবে রাশিয়ায়। এমন বার্তার মধ্য দিয়ে মস্কোর সাথে রাশিয়ার সম্পর্ক গভীর তো বটেই, পশ্চিমা শাসকদের রেড সিগন্যাল দিয়ে রাখলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে ক্রুস্ক অঞ্চলে যুদ্ধ করা নিহত কোরিয়ান সেনাদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও আহতদের সাহস যোগাতে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিম জং উন। এ সময় আহত সেনাদের আলিঙ্গন করে তাদের সাহসিকতার প্রশংসা করেন তিনি। পরে কিম বলেন, রাশিয়ার সাথে সামরিক ভ্রাতৃত্ব কখনোই বন্ধ হবে না। কিমের এই বার্তাতে স্পষ্ট যে ন্যাটোর সাথে ঘনিয়ে আসা মস্কোর ভয়াবহ যুদ্ধের বেলাতেও পুতিনের হাত ছাড়বেন না কিম। এটা তাদের কয়েক দশকের পুরনো দৃশ্য এবং প্রতিশ্রুতিও বটে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোতে সেনা, আর্টিলারি, মিসাইল ও পেশাজীবীদের পাঠাচ্ছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য বলছে, ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া সেনাদের মধ্যে এখন পর্যন্ত 2000 উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন। এছাড়াও উত্তর কোরিয়ার অসংখ্য সেনা আহত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ ও সিওল। নিজেদের সেনাদের হারিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই কিমের। উল্টো বন্ধু পুতিনের জন্য প্রয়োজনে আরও মিসাইল ও সেনা প্রস্তুত রেখেছে পিয়ংইয়ং। এদিকে আগামী সপ্তাহে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা এপেক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া, যেখানে হাজির হবেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। আলোচিত এই সম্মেলনের আগেই হুঙ্কার দিয়েছে উত্তর কোরিয়া। চিরশত্রু দক্ষিণ কোরিয়াকে ভয় দেখাতে জাপান সাগরে একের পর এক স্বল্প পাল্লার প্রজেক্টাইল মিসাইল ছুড়ে সিউলের হৃদয়ে কাঁপন ধরিয়েছে পিয়ংইয়ং। বিশ্লেষকরা বলছেন, সমরাস্ত্রে ও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতেই এমন কাণ্ড ঘটিয়েছেন কিম। এর আগে চলতি মাসে পিয়ংইয়ংয়ে বিশাল সামরিক কুচকাওয়াজে নেতা কিম জং উন দেশের সবচেয়ে শক্তিশালী দীর্ঘ পাল্লার হওয়াসং-20 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেন। ওই সামরিক কুচকাওয়াজে চীন ও রাশিয়ার শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। পিয়ংইয়ংয়ের দাবি, এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের যে কোনো অঙ্গরাজ্যেও হামলা করা যাবে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। আশরাফুল ইসলাম, ৭১।